ব্লগটা করতে বসলাম অবশ্যই টিনাকে নিয়ে। টিনার ভিডিওটা দেখতে ভালো লাগে, দেখলাম। প্রথমেই যেটা মনে হলো যে বিদেশ বিভুয়ে একটা মেয়ে একা হাতে কি সুন্দর সামলাচ্ছে, এবং যারা ওকে কুঁড়ে বলে বদনাম দিচ্ছিল তাদের মুখে একবারে ঝামা ঘষে দিচ্ছে। আমি তা শুনোই তাহলে ড্যাশ মাখানো বলতাম, ওই ভাষাগুলো আমার ঠিক আসে না। আচ্ছা, আমি এইমাত্র বাইরে থেকে ফিরেছি, বাইরে বিভৎস হাওয়া উঠেছে। এই যে ড্রিঙ্কটা নিচ্ছি না, এটা শরীরের পক্ষে ভীষণ ভালো একটা ড্রিঙ্ক। আমি আমার অন্য চ্যানেলে ব্লগ দিয়েছি, একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। মানে আদরক, লং মানে লবঙ্গ, আদা, তুলসী পাতা, কালি মির্চ আর একটু লেবু দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে ছেঁকে নাও, তোমার অম্বলটাও চলে যাবে, বুকের মধ্যে যে ভার ভার জিনিসটা ওটা চলে যাবে, আদা গলাটাকে খুব ভালো করবে। বুঝতে পারছো, আমি ছোট ছোট অনেক এই হেলথ রিলেটেড জিনিস দেখছি এবং নিজের রিচের মধ্যে যতটুকু আছে করার চেষ্টা করছি। কাল রাতের ভিডিওটা মাঝরাতে দিয়েছিলাম, মানে এখন এমন কাণ্ড হচ্ছে না, পোস্ট হয়েছে মাঝরাতে, অবভিয়াসলি ভিউ বেশি হবে না, লোকের কাছে পৌঁছবে না। সেটাতে টিনা কার কার কাছে ধোঁকা খেয়েছে পুরো ডিটেলে বলেছিলাম, বুঝতে পারছো তো। যাই হোক, আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে সে বিজয়িনী টিনা, নারী শক্তির প্রতীক। বেস্ট অফ লাক। একা হাতে সব করছি। আর কারা যেন বলছিলে মিথ্যে কথা বলেছি আমি, আরোটা মানে ফ্ল্যাটে লাগিয়ে দেয়। হ্যাঁ, অনেক ফ্ল্যাট আছে সেখানে আরও ফ্রিতে লাগিয়ে দেয়, অনেক ফ্ল্যাট আছে যেখানে ফ্যান ফ্রিতে লাগিয়ে দেয়, কিন্তু এই আরোটা টিনা কিনেছিল, মানে ভিডিও করে দেখিয়েছিল। মানে তোমরা ভিডিও দেখো না। কিছু দর্শক যেমন আছে যাদের কথার আর কোনো দর্শকদের মানে জেনারেল দর্শকদের কাছে গুরুত্ব নেই, কারণ তারা বাজে কথা বলবেই, যেন মনে হয় ফোনটা হাতে নিয়ে বসে থাকে, টিনার ভিডিও দেখলেই বাজে কথা বলতে হবে। শ্রাবন্তী ভৌমিক টিনাকে বলছে জালি ইউটিউবার, এবং আমরা সবাই জালি, আমরা যারা টিনার দর্শক সবাই জালি। আমরা কোথা থেকে কি খুন জখম করে এসেছি এটা ওই মিস ভৌমিক পুরোটা জানে। শ্রাবন্তী ভৌমিককে আমি বলি, আপনার রাগ টিনার ওপর ওই লোকটার জন্য তো, কিন্তু আপনি যদি দর্শক হিসেবে সাচ্চা দর্শক হন, আমরা না হয় জালি দর্শক, আপনি তো সাচ্চা দর্শক, তাহলে বাচ্চাটাকে কিভাবে মানুষ করছে সেটা দেখে কমেন্ট করুন। এইটা নিয়ে আগলাতে বসবেন না যে ওকে নিয়ে কন্টেন্ট কেন হচ্ছে, ওর সত্যিটা লোকে দেখিয়ে দিচ্ছে। জালি ইউটিউবার কে সেটা দেখুন। যে বাবা মার দায়িত্ব নিয়েছি বলে লোককে বলে, বাবা মার দায়িত্ব আদৌ নেয় না। বয়স্ক বাবাকে এই শীতের ইয়েতে ফেলে দিয়ে চলে যায় ফুর্তি করতে, বুঝতে পারছো। আজকে এই যে মামার বাড়ি গেল, ওর বাবা কোথায় থাকবে, কি খাবে, বয়স্ক মানুষ, সেটা ওরা মা ছেলে কেউ ভাবেনি। জালি ইউটিউবার দেখুন, বাবা মার দায়িত্ব সে নিচ্ছে না। মায়ের সুগার এবং আরো রোগ, কোনো ভালো ডাক্তার দেখায় না। বললো একদিন কন্ট্রোভার্সি দিল যে ব্যাঙ্গালোরে যাবে, সোমালি রিলেটেড কন্ট্রোভার্সি, খোলো না। কিন্তু ছেলের দায়িত্ব নিচ্ছে বিশাল বাবা, এখন কাঁদে বসেছে, ছেলে বড় হচ্ছে, খরচা বাড়ছে। কি অসভ্য আপনার মনে হয় না? সন্তান বড় তো হবেই, মা বাবার আশীর্বাদে বড় হবে, তার মানে কয়েকটি বাড়লো তার জন্য পয়সা চাইবে, এটা তো দর্শক ইউটিউবে বলা কেন? তার মানে খরচা বাড়ছে কিসের? জামা কাপড়ের খরচা, এক সাইজ বড় কিনতে হবে না, 2টি ভাত। ছেলে বড় হলে খরচা বাড়ে, ছেলের সঙ্গে ছেলের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যারা প্ল্যান করে। আচ্ছা, আপনি এক্ষুনি বলবেন যে ও গ্রামে থাকে, স্কুল দূর, ঠিক আছে মানছি, কিন্তু অনলাইন প্যাকেজগুলো তো নিতে পারে, অনলাইন কোচিং তো নিতে পারে, আঁকার স্কুল দিতে পারে, আঁকার স্কুল বলছে আঁকার টিচার দিতে পারে, যেখানে ওরই জন্য বাচ্চারা শৈশব চুরি গেছে। 144 ধারা তো টিনার জন্য লাগেনি, কেন লাগিয়েছিল 144 ধারা? যার জন্য বাচ্চারা খেলতে পারেনি ওখানে বাইরে। বাদ দিন, একটু বিচার বিবেচনা করে লিখবেন, বুঝতে পারছেন না? টিনা জালি ইউটিউবার না, আমরা জালি দর্শক। দর্শককে যদি জালি বলা যায় তাহলে আপনাদের মতো দর্শককে জালি বলা যায়, যারা ব্লগারের ভালোর কথা ভাবে না। আচ্ছা, টিনা বিজয়িনীর মতো নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শিখে গেছে। এই জন্যই তো কিছু নিন্দুক আছে যারা টিনাকে মানসিক ট্রমায় ফেলতে চায়। এই জিনিসগুলো টিনা আগেও জানতো, ওর মন সায় দিত না, করতে ইচ্ছে করতো না। ওর খালি মনে হতো আমি রোজগার করবো আর ফুটো কলসি দিয়ে কোথায় চলে যাবে, আমি রোজগার করবো 2 চ্যানেল থেকে, আর লোকের কাছে 30টা টাকা দেরে বাবা করে চাইতে হবে। আমি যদি আমার মা বাবাকে একটা কিছু দিই, তাহলে এই মোটা ঠোঁটলা পাবলিক এসে এই এত টাকা কোথায় খরচা করলি, তোর মাকে কত দিলি, তোর বাপকে কত দিলি, ভাইকে কত দিলি, হিসাব চাইবে কেন? এই জন্যই টিনা চায় না এখন তার জীবনে কোনো লাইফ পার্টনার মানে পুরুষ নিয়ে আসতে। কেউ মানে যারা বোকার মতো লিখছো যে মাও কেউ বৌদিও কেউ, সেটা নয়। আর মা বৌদিও টিনার লাইফে কেউ, কারণ টিনার আমি যতটুকু দেখছি পুরোটা যেন পয়সা দিয়ে কেনা সম্পর্ক। একে পয়সা দিয়ে দাও তবে সে খুশি থাকবে, সে খুশি থাকলে আমায় ব্লক করতে দেবে। টিনার বৌদির ব্যাপার স্যাপার দেখেছো তো, কন করে খাই করে যাচ্ছে, যেখানে তার ননদ ব্লক করছে, 2 মিনিট চুপ করা যায় না। রাস্তাঘাটে ভিডিও তুললে বা রাস্তাঘাটে ফটো তুললে সামনের মানুষটা দাঁড়িয়ে যায়, আমি তো দাঁড়িয়ে যাই, কে ফটো তুলছে দেখছি, হয়তো কোনো পাবলিক প্লেসে বেড়াতে গেছি, 2 মিনিট দাঁড়িয়ে গেলাম যে না তারা ফটোটা তুলে নিক। তারপর অনেক সময় তারা ভদ্রতা করে বলে, এরকম করে ইশারা করে, না আপ যাইয়ে। বুঝতে পারছো, মানুষ হলে মানুষ এরকম করে। টিনার বৌদির মধ্যে কোনো মনুষ্যত্ব গুণ দেখতে পাইনি, তার থেকে বেশি তোমার এই টিনার মাস্তুত বৌদির মধ্যে দেখতে পাচ্ছি। তো ফিরে আসছি এবার টিনা ব্লগে। ইলেকট্রিশিয়ান জোগাড় করা, তাদের দাঁড় করিয়ে রেখে কাজ করিয়ে নেওয়া, পে করা, একা মেয়ে,
এখানে দর্শকদের মধ্যে অনেকেই আছে, ওকে ইলেকট্রিশিয়ানকে একটু বলিয়ে দাও না গো, বাড়ির পুরুষ গিয়ে ইলেকট্রিশিয়ান না এনে দিলে তারা কিছু করতে পারবে না, টিনা একা হাতে সবকিছু করছে। এবং এই যে ইলেকট্রিশিয়ান বাগারে এগুলো তো ওই দাদু ঠাম্মি জোগাড় করেই দেয়া। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে টিনার ছোট ঠাম্মি দাদুর সঙ্গে কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, ওদের দেখাচ্ছে না, এই যেমন প্রতিবেশীদের দেখায়নি, কারণ এই যে জিনিসগুলো এগুলো দিতে টিনা তো যাবেই তাদের বাড়ি যাতায়াত আছে, হয়তো ব্লগে আসবে না, ব্লগে দেখাবে না, কারণ টিনাকে নিয়ে কিরম নোংরামো করে তোমরা দেখছো তো। ম্যান্ডি বুক ঠুকে ভিডিও করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দেখাচ্ছে, স্টকার লাগলো টিনার পেছনে, টিনা দেখাতে পারে কি? একজন আবার সেই বসে গেছে কি লাইফ এই একদম পুরো মানে সেই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ যেরকম আমরা সেই তৈমুর লং থেকে মুখস্থ করতাম, আওরঙ্গজেব অব্দি পুরো লিখে গেল যে কি ঝ দিয়ে একটা আইডিয়া, আমি আর পড়ে শোনালাম না, অতটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। টিনার কমেন্ট বক্সে কেমন লাইভ যা যাবার জিনিসটা কিন্তু কমেছে, কারণ ওগুলোতে ইচ্ছা করে টিনার পেছনে লাগতো। এখন বাচ্চার বাবার কীর্তিকলাপ দেখছে, স্বেচ্ছাচারী টিনা নয়, একদিন নিজের ইচ্ছেতে কিছু কিনে খাওয়ানোকে স্বেচ্ছাচার বলে না। স্বেচ্ছাচারী ওই লোকটা যে ছেলের পরীক্ষা মানে না, বজরংবলীকে মানে না, মানে বুড়ো বুড়ি বাবা মার বার্ধক্য মানে না, যখনই ইচ্ছে হয় ট্রিপে বেরিয়ে গেল, খরচা নেই, ছেলের পেছনে খরচা করতেই তার গায়ে লাগে, ছেলে বড় হচ্ছে খরচা বাড়ছে, বারবার বলছে কিরম নির্লজ্জ বেহায়া নোংরা স্বেচ্ছাচারী বাবা, কত বড় অসভ্য হলে এইভাবে বলে যে ছেলে বড় হচ্ছে খরচা বাড়ছে, নজর না লাগে, যেন মনে হয় ছেলে গ্রোথ আটকে যাবে এসব কথা বললে। আমি তো একজন ভিউয়ার, আমি বারবার টাচউট করছি, ছেলে বড় হচ্ছে খরচা বাড়ছে, কি খরচা বাড়ছে? ওই ফ্রিকা স্কুলেই তো পড়াচ্ছে, কি খরচা বাড়ছে ছেলে? যাকে যার জন্য কিছু দর্শক কিন্তু টিনার ব্যাপারটা বুঝতে পারছে। তোমরা খুব ভালো করে বোঝো জিনিসটা, ডিভোর্স না হলে টিনার কিসের সেটেল লাইফ? আর একটা মেয়ে মানেই কি তার বিয়ে আর পাঁচ ঘন্টা বাচ্চা মানুষ করা? একটা সন্তান কি মানুষ করবে, তার সঙ্গে নড়বে? ওই তো 49কে দেখলে, তার তো দুখানা সন্তান, সে তো 49 গিরি করে মাঝরাতে স্নান সিক্ত শরীরে, সব শুয়ের ভিডিও থেকে পেয়েছি, স্নান সিক্ত শরীরে এইরকম করে দেখুন তো কেমন লাগছে। এ কোন শাস্ত্রী? এ কোন শাস্ত্রী? কত বড় চরিত্রহীনা, রাত ভর দর্শকদের সঙ্গে লেগে থাকে। ও কি ছেলে মানুষ করে? বাড়িতে আছে ছেলেগুলো প্রকৃতির নিয়মে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ওর হাজব্যান্ড 49-এর হাজব্যান্ড ঘরে ইয়ে লাগিয়ে রাখে, ঘরে মানে 49 ঘরের মধ্যে চ্যাট করছে কিনা সেটা দেখার জন্য ঘরে সিসিটিভি লাগিয়ে রাখে। এটা কিন্তু আমার ওই ওয়াইফাই, যে সম্পর্ক ওই ঘরের মধ্যে সিসিটিভি লাগাতে হয়, সে সম্পর্কের কোনো মূল্য নাই। সেটা কি সম্পর্ক নাকি? মানে বউকে কতখানি সন্দেহ করলে মানুষ এরকম কাণ্ড করে। আচ্ছা, একজন গোনাতে বসেছে, তুমি ওখানে থাকতে, তারা প্লেন যাচ্ছে, তুমি ওখানে থাকতে তোমার বৌদির ওপর হামলা হবে বলে সেই ফ্ল্যাটটা ছাড়লে। সেই ফ্ল্যাটে আমরা দেখেছি টিনা শুধু ওই ফিউজটা বন্ধ করে দিত, ওই কিছু লোক লাগিয়ে রেখেছিল, হয়তো আমি হাতটা ঢোকাচ্ছি আর কি, যার জন্য হাতটা নামিয়ে নিচ্ছি, শীত করছে আর কি, কিছু লোক হয়তো লাগিয়ে রেখেছিল যারা এই টিনার ফিউজটা অফ করে দিত যাতে ও ভিডিও করতে না পারে। একটা মেন্টাল ট্রমা, তো এই ট্রমা থেকে বেরিয়ে এলো, এসে বকদাদার থ্রু দিয়ে দ্বিতীয় ফ্ল্যাটটা পেলো। দ্বিতীয় ফ্ল্যাটটা কেন ছাড়লো? সেখানে বৌদি পাঁচ পেছনে লেগে গেল, যার জন্য ওর তোমার জিমটাও ছাড়তে হলো। এটা কোত্থেকে পেয়েছি? পাতানো দিদির ভিডিও থেকে পেয়েছি, ঠিক আছে? বানিয়ে গল্প লিখছি না। আচ্ছা, আমাকে অ্যাটাক করে একটা নতুন পদ্ধতি হচ্ছে, টিনাকে নিয়ে পজিটিভ করি, তো যার পজিটিভ ভিডিও করি, কারণ টিনার সত্যি কথাগুলো বলি। আমি ওই দর্শক ধরার জন্য যেদিকে দর্শক আছে তাদের পেছন গন্ধ শুকে দৌড়ে গিয়ে ফটাক করে ইচ্ছে করে টিনা তুই সরস্বতী পুজো কি করে ভুলে গেলি রে, ভুলে যাওয়া যায়, এই ধরনের ভিডিও আমি করতে পারবো না, কারণ আমি সত্যিটা জানি। আমাদের এদিকে সরস্বতী পুজোর স নেই, বসন্ত পঞ্চমী অনেকে বলে, তাও স্কুল কলেজে এবং ওই সোশ্যাল মিডিয়ায়। ওর বাড়ি ফোন করে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা, এটা কেউ বলে না। হ্যাঁ, নবরাত্রি আমাদের এখানে জানতে পারবে, হনুমান জয়ন্তী জানতে পারবে, লোহরি জানতে পারবে, বুঝতে পারছো? কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেটা দেখতে হয়। এবার যাদের সমালোচনা করার যোগ্যতাই নেই, শুধুমাত্র দর্শক ধরার জন্য নিন্দে করবে, তাদের ব্যাপারটা আলাদা। আচ্ছা, ওখানে কি হয়েছে আমরা পুরো ফ্ল্যাট দেখেছি, ফ্ল্যাটে থাকা কি গন্ডগোল হয়েছে আমরা দেখেছি। এইবারে দিল্লি এসে নতুন করে জীবন শুরু করলো, এইবার তার ডিভোর্স না হলে সেটেল লাইফ আবার উপায়ই নেই, ওর অনেক ডকুমেন্ট আটকে যাবে, প্লাস নারীর জীবনের সার্থকতা বা অ্যান্ডি বাচ্চা পয়দা করে তাদের মানুষ করা আর স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, আমি এটা মানতে পারছি না। ওটা চেষ্টা করেছিল, অ্যাডজাস্ট না করলে ওই বাড়িতে 5 বছর থাকা যায় না। বেচারামের মাও ফস করে মাঝে এবং বেচারাম তো ব্ল্যাকমেইল হচ্ছে অন্যদিক থেকে, বুঝতেই পারছো। একদিনের ব্লগ এলো না, ওদিকে একজন বৌদি ভাইয়ের শুনলাম তারও ছুটি, অনেক জিনিসই বুঝতে পারছো, মানে থামনেলে হাত বেরিয়ে এলো, মানে বলা হচ্ছে যে এরকম অনেক কিছু আছে, MMS আছে, হয়তো এগুলো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আন্দাজ করছি, বা কোনো ফটো টোটো আছে এরকম আমি আন্দাজ করছি, সত্যি মিথ্যে ভগবান জানে, কিন্তু হতেই পারে, এটা হতেই পারে। যেমন এরা আন্দাজ করে যে টিনার ঠাম্মি আসছে না, টিনার মা এসছে বলে। এবার এইটা হলে তো ব্যাপারটা অন্যদিকে যায়, কিন্তু আমার মনে হচ্ছে কোনো কারণে বার্ধক্যজনিত কারণ হতে পারে, বা বারেলিতে টিনার ঠাম্মি এখন আছে, ওই পিসির ছেলে বিয়েটা হয়ে গেলে তবে আসবে। টিনার মায়ের এই ব্যাপারটা যেটা ওয়াইটিতে চলছে, এটা হলে টিনার মার তরফ থেকে এটা উচিত হয়নি। কারণ কি, টিনার মা জানেন আমি ওখানে পার্মানেন্ট হবো না, তাহলে উনি এলে যদি ঠাম্মি না আসেন তাহলে উনি না এলেই পারতেন। আবার টিনার মার দিক থেকে দেখো, 8 বছর পরে ওনার দিল্লি ঘোরার শখ হয়েছে, তার সন্তান ক্যাপিটালে আছে, তার পেট ফাড়া সন্তান, তো তাহলে সে যদি মাকে নিয়ে যেতে চায় সে যাবে না কেন? অন্যায়টা কোথায়?
সুতরাং টিনার মা ঠাম্মি কিছুদিন এক বাড়িতে থাকতে পারতো না, একবারে একজন দুজনকে জম্বির মতো আঁচড় খামড়ে শেষ করে দেবে, এই তথ্যটা আমার ঠিক গলা দিয়ে নামে না। ওয়াইটিতে ভাসছে ঠিক আছে, এগুলো বলে বেশ 15 মিনিটে ভিডিও নামিয়ে দেওয়া যায়, কিন্তু শাশুড়ি বৌমা তো এখনো সম্পর্কে। দ্বিতীয় কথা, টিনার মায়ের তরফ থেকে স্বার্থও আছে, কারণ টিনার ঠাম্মি ওনার জীবদ্দশায় যদি বাড়িটা অন্য কারোর নামে করে দিয়ে যান, টিনার মায়ের কিছু করার নেই। এবং প্রাণপণে আমি আশা করি টিনার ঠাম্মি যেন ওই বাড়িটা টিনার নামে করে দিয়ে যান। এবার ঠাম্মির সঙ্গে দূরত্ব টিনা তৈরি হবে না, ঠাম্মি টিনাকে ভালোবাসে, বুঝতে পারছো? ঠাম্মি টিনাকে ভালোবাসে, ঠাম্মির একমাত্র পুরুষ সন্তানের মেয়ে হচ্ছে টিনা, টিনার বাবাও টিনাকে ভালোবাসে। আচ্ছা, এইবার ফিরে আসি আজকের ব্লগে। তো ফ্ল্যাট টু ফ্ল্যাট চেঞ্জ করছো, আবার কোথায় যাবে গো? এইসব শুনবো ফালতু কথা। এর পেছনেই নেমে গেছে শ্রাবন্তী ভৌমিকের বক্তব্য যে টিনা একটা জালি ইউটিউবার, আমরা সবাই জালি, কিন্তু মানে আমরা দর্শকেরা জালি। কিন্তু একটা জিনিস জেনে রেখো, টিনা ছিল বলেই ওই লোকটা যাকে এরা সাপোর্ট করে সেই লোকটার বারবারন্ত, সেই লোকটা কিন্তু ব্লক করতে চায়নি অ্যাকর্ডিং টু দর্শক, ব্লক করতে পারতো না। 5 বছর আগের ব্লগে দেখবে কথা বলতে পারতো না, একটা লাইন পুরো বলতে পারতো না। ওটা সৌমালি দিয়েছিল, টিনার টেক আপ করে নিয়েছিল সুযোগটা। ওই তোমার কি বলে ওটাকে, এডিটিং থেকে সব টিনা করতো। টিনার জ্বর হলে টিনার হাজব্যান্ড বললো যে বাবা আমার বড্ড চাপ পড়েছে, আমি ব্লক করতে পারবো না, কিন্তু চ্যানেলটা চালিয়ে রাখার জন্য তোমাদের বলি টিনার এই হয়েছে ওই হয়েছে, শুয়ে আছে, বড্ড জ্বর, অমুক তমুক। তাতে ও শ্বশুর বাড়িতে খাটতে ওকে হতো, ওই জ্বর গায়ে ওকে বাসন মাজতে খোঁজা দিতে আমরা দেখেছি। বাবা টিনা উঠে গেলে আমার দা শান্তি, এই আবার এডিটিং করো, আবার থাম্বনেল করো, এই এত কাজ আমি পাচ্ছি না। ঠিক এই বেসিসে, ঠিক এই ধরনের এক জায়গায় চেয়ারে বসে দুটো ভিডিও আছে। মানে ওই টিনা যে 5 বছর সংসার করেছে তার মধ্যে তৃতীয় বছর এইরকম হবে, বাচ্চাটা তখন খুব একটা বড় নয়, হাঁটতে শিখেছে। টিনার জ্বর যখন শ্বশুর বাড়িতে হতো তখন কোনো অসুবিধে হতো না, কিন্তু বাপের বাড়িতে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করতে গেল, টিনার লো প্রেশারে জ্বর হলো, কারণ ডায়েটিং করছিল আর ওখানে পান্তা ছাড়া কিছু দেবে না ওর শাশুড়ি, সুতরাং মানে অপুষ্টিতে লো প্রেশার হয়ে গেল, মাথা ঘুরতো। সেই সময় টিনার স্বামী বলতো ভিডিও দিতে হবে, তুই কি ড্যাশ করতে গেছিস, এগুলো সব শুয়ের ভিডিও থেকে তোমরা জেনেছো। সংসার এমনি এমনি ভাঙে না। ওইখানে গেছিল যখন, তখন বাচ্চাটাকে কেড়ে নিয়ে এলো যে জ্বরে ইনফেকশন হয়ে যাবে, বাচ্চাকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে এলো যে জ্বরে বাচ্চার ইনফেকশন হয়ে যাবে। তাহলে শ্বশুর বাড়িতে যখন জ্বর হতো তখন, আর যখন আগে জ্বর হতো টিনা, তখন ওর বর বলতো যে আমি এত থাম্বনেল ক্রিয়েট, এত এডিটিং, এত ব্লগিং করতে পারবো না বাপু, টিনা কেমন আছে তোমাদের বললাম, কাল থেকে ও একটু ভালো হবে, কাল থেকে ও ব্লগিং দেবে। মানে ব্লগিংটা পুরোপুরি টিনা সামলাতো। জালি ইউটিউবার টিনাকে বলা যায় না, টিনার জীবনে যা হচ্ছে টিনা সেটা দেখাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, ফিরে আসি আজকের ব্লগে। একা দায়িত্ব নিয়ে পুরো কিরম ইলেকট্রিশিয়ান ডেকে আনলো, পুরো জিনিসগুলো সামলালো। আর কথাটা ঠিক বলেছে, জানো তো, এটা আমারও কথা। নিজের ওপর যে দায়িত্বটা, যেটা নিজের হাতে, সেটা দরকার হলে রাত জেগে মিটিয়ে নেবো, কিন্তু যেগুলো পরের হাতে, যেমন ধরো কিছু ন্যাচারাল ব্যাপার স্যাপার, বৃষ্টি হয়ে গেল, ইলেকট্রিশিয়ান আসতে পারলো না, এটা টেনশন না? আজকে এসে ইলেকট্রিশিয়ান কখন আসবে সেটাও একটা টেনশন, এসে খুলে দিয়ে গেল, হয়ে গেল। এইবার পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকিং টিনা নিজের হাতে ওটাও করে নেবে, সুতরাং ওর আজকে মনে হচ্ছে পুরো খুব নিশ্চিন্ত, অনেকটা কাজ হয়ে গেছে। কারণ বাইরের লোকের যে হাতে যেটা, সেটা হয়ে গেলে খুব নিশ্চিন্ত লাগে, বলো তো? একটা বিদেশ বিভুয়ে একা ইলেকট্রিশিয়ান ডেকে সবকিছু করে কি সুন্দর ম্যানেজ করলো। তারপর মেয়েটা, বারবার বলছি নজর না লাগে, তোমরা যেন ওকে আগলে রেখো। এই 90,000 দর্শক, 91,000 প্রায়, মানে 92 হলো বলে ওকে আগলে রেখো। তোমাদের আশীর্বাদেই কিন্তু মেয়েটা মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসছে। সকালে উঠেই ও চালটা পর্যন্ত আরো জলে ধোয়। আমি যেমন পোহা বানাই, আমি কিন্তু আরো জলে ধুই, কারণ পোহা তো স্পঞ্জের মতো জলটা শোক করে, সুতরাং এই ব্লিচিং পাউডার দেয় বা কি দেয়, ট্যাঙ্কে জল আমি ইউজ করি না। ও চালটা পর্যন্ত আরো জলে ধুয়ে চালটা ধুয়ে হাঁড়িতে জল দিয়ে পুরো পাক্কা গিন্নির মতো ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু ওই আমাদের আজকে যেমন হলো, ওষুধ ফষুধ আনতে বেরিয়ে গেলাম, ভাতটা ওবেলায় খাওয়ার থেকে না খাওয়া ভালো। টাইমে যদি 2টোর মধ্যে ভাত খাওয়া যায় ঠিক আছে, তারপর খেলে যেটা ঠান্ডাও লাগে, অম্বলও হয়, অ্যাসিডিটিও হয়, যার জন্য আমরা ভাত খেলাম না, বুঝতে পারছো? আজকে ব্রেড অমলেট খেলাম, পোহা খেলাম, তো চাউমিন খেলাম একটুখানি। তো যাই হোক, এইবার ফিরে আসি টিনারও তাই দেখলে ম্যাগি এবং ডিম বেশ ভালো এবং খুব সুন্দর প্রেজেন্ট করতে পারে। ওই ম্যাগিটা থালায় নিয়ে দেখালে যা দেখতে হতো, তার চেয়ে ওই যে বিরিয়ানি বাক্সগুলো জমিয়ে রেখেছে না কালো, ওই কালো বিরিয়ানির বাক্সে ম্যাগিটা নিয়ে তার উপর হাফ বয়েল ডিম কিন্তু ফুল বয়েল ডিমের থেকে বেশি পুষ্টিকর, হাফ বয়েল ডিম দিয়ে খেলো, কি সুন্দর প্রেজেন্টেবল লাগলো না? খুব শিখে গেছে মেয়েটা, নজর না লাগে। এই জিনিসগুলো কত ভিডিও করে বলেছি যে মাগো তুমি এত ধরনের রেসিপি জানো, রেসিপি দেখাও, খড় গুছানো দেখাও, গাছের প্ল্যান্টেশন দেখাও, গাছের মানে পরিচর্যা করছো সেগুলো দেখাও। তখন ওর মন ছিল না। এই বৌদিবাজ পেছনে লেগে লেগে এমন করেছিল, এত টাকা বৌদিবাজ টিনার থেকে খেঁচছিল। বৌদিবাজ ধরে নিয়েছিল, যেটা দেবলিনার ক্ষেত্রে হচ্ছে, বৌদিবাজ ধরে নিয়েছিল টিনার একটা টাকা মানে ওর টাকা, ওর 14 গোষ্ঠী টাকা, ওর বার্থ রাইট টিনার টাকায়। টিনা একটা পয়সা যদি বাড়িতে খরচা করে, সে সেটা হিসাব করতো যে তুই না থাকলে তোর, মানে এই যে টিনার ব্লগে বা টিনার মার ব্লগে আমরা দেখতে পাই না, তুই না থাকলে তোর বাপের বাড়িতে দেখ বিকেলটা মুড়ি বিস্কুট দিয়ে চলে যায়, তুই থাকলেই ওরা কিনে কিনে খায়, মানে তোর পয়সায় খায়। মানে এইভাবে টিনার টাকার ওপর কুণ্ডুলি পাকিয়ে সাপ হয়ে বসেছিল, যেটা টিনার স্বামীও ছিল। দেখো, হাজব্যান্ড ওয়াইফ দুজনে রোজগার করে, এই যে দর্শক বন্ধুরা তোমরা দেখছো তাদের মধ্যে অনেকেই, কিন্তু যে স্ত্রীরা রোজগার করে তারা নিজের মতন করে সংসার করে, তাদের হাতে মানে নিশ্চয়ই স্বাধীনতা থাকে। আসার সময় ছেলেটার মুখটা এখন
জ্বরে পড়া একটু কেমন হয়ে থাকে না, তো কিছু খাবার কিনে আনলাম। এই স্বাধীনতাটা থাকে। টিনার কাছে পয়সা ছিল না, মেরে যখন তাড়িয়েছিল ওর ব্যাগ থেকে যেটুকু টাকা ছিল সেগুলো নিয়ে নিয়েছিল। টিনা স্বামীকে ভরসা করেছিল, কাল বলেছিল না অন্ধমতো ভরসা করে ঠকেছি। টিনা তার স্বামীকে কিভাবে ভরসা করেছিল, স্বামী শাশুড়ি মিলে যখন মেরে তাড়ালো, তারপরে ওর এটিএম কার্ড দিয়ে পুরো তার ব্যাংকে 5 লাখ টাকা তোলেনি, কিন্তু ও জানতেই পারেনি। ওর স্বামীটা কিন্তু টিনাকে তাড়াবার আগেই নিজের মা এবং নিজের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা করে নিয়েছে। করে নেবার পর তারপরে টিনাকে তাড়িয়েছে। প্ল্যানটা তোমরা এখনো বুঝছো না? জালি ওইটা, জালি ইউটিউবার ওইটা, ও দর্শকগুলোও জালি। যেরকম আমার টিনার দর্শকদের বলছো, আমাকে বলছো আমি তো টিনার দর্শক, তাহলে টিনার দর্শকরা জালি হলে আমিও জালি, এইটাই তো বলছো। টিনা জালি নয়, জালি ওই লোকটাও। পুরোটা প্ল্যান, পুরোটা প্ল্যান। টিনাকে তারা আবার আগে টাকা হাতিয়ে নিয়েছিল। তো দেখো টিনা কিরকম অন্ধের মতো বিশ্বাস করেছিল, সিঁদুর দিয়েছে মাথায় স্বামী তো, তারপরে ছেলের জন্য 5 লাখ টাকা জমাতে গিয়ে দেখে টাকা ফুস। সেম জিনিস করলো এই নচ্ছার কুলাঙ্গার, এইটার নামটা মনে থাকে না, মোটা মোটা ঠোঁট যায়। আমাকে কিরকম ফাঁসাচ্ছিল দেখলি না? সৌমিটাকে, এই সৌমিটাকে জানো, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, এইটুকু আমাকে দেয়া হয়েছে, এইটুকু আমি পেয়েছি। তার আগে তো অন্য লোকের থাম্বনেলে শালিনী নামটা চলে গেছে। তাহলে ভেতরে কারা কারা যোগাযোগে আছে, সবাই সবার সাথে যোগাযোগে আছে, প্রমাণ বেরিয়ে আসে। তোমরা চোখ বন্ধ করে থাকলে তো কিছু করার নেই। তো একটা জিনিস দেখো, জালি ওই লোকটা, টিনা বিশ্বাস করে ঠকেছে। এই লোকটা 2,09,000 হাতালো কি করে? টিনার অ্যাকাউন্টে পা গলিয়ে বসেছিল, টিনার অ্যাপগুলোতে পা গলিয়ে বসেছিল। টিনা পুরোপুরি বিশ্বাস করতো। এই যে আজকে বলছে যে ফ্রিজটা আমার চয়েসে কেনা হয়েছে, টিনা তার মানে বলেছিল দেখো যে আমি ওর চয়েস নিয়েছি, কোনো কিছু কিনলে তার মতামত জিজ্ঞেস করতাম। সেই জায়গা থেকে নিজেকে কোথায় নিয়ে গেল আজকে? ও যে একটা নরকের কীটও নিজে প্রমাণ করে। এই মানুষগুলোকে টিনা বিশ্বাস করেছে। বিশ্বাস কিছু জায়গায় করতে হয় ভাই। স্বামীকে লোকে বিশ্বাস করে, মাকে লোকে বিশ্বাস করে। এবার বৌদিবাদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়েও, কারণ মা যদি ভাবে, এগুলো ভাই ওই গুপ্তি আর সুয়ের ভিডিও থেকে জেনেছি, যে দাদা বৌদিকে নিয়ে ভিডিও করতে গেলে পয়সা দিতে হবে, এইরকম কথা কে বলেছে? নিশ্চয়ই বৌদিবাজ রটিয়েছে। সু এবং গুপ্তি এদের দুজনের ভিডিওতে পেয়েছি। তো এইরকম যদি ব্যাপার স্যাপার হয়, তাহলে এটা মেন্টাল ট্রমা, যেটা থেকে ও বেরিয়ে এসছে। বিশ্বাস সেখানেও করেছিল, বাপের বাড়ির লোকেদেরও বিশ্বাস করেছিল। আজকে ওকে কে চায় বলো তো? বাপের বাড়িতে ওই মাটি ছাড়া কে চায়? ওর দাদা একবার ফোন করে, কিন্তু এই মাস্তু তো দাদা বৌদি ফোন করে খবর নিয়েছে। ঠিক আছে। আর এই টিনার মা ফোন করেছিলেন, ভিডিও কল করেছিলেন, কালকে তোমরা দেখেছো। এইবার যারা বলছে মন খারাপ সরস্বতী পুজোর জন্য হয়েছে, মিথ্যে কথা। এইখানে এরা জালি ইউটিউবার, এরা দর্শক ঠকায়। কারণ টিনার সম্বন্ধে বাজে কথা বললে কিছু দর্শক খুশি হয়ে ভিউ দেবে, না হলে তারা কমেন্ট বক্সে অ্যাটাক করবে সত্যি কথা বললে, বুঝতে পারছো? এবার কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট করলে আবার রিচ কমে যাবে, তো কমেন্টটা রেখে দিতে হবে। সুতরাং মুশকিল অনেক জায়গায়। তো যাক, ব্যাপারটা শোনো। কেসটা হচ্ছে কি, টিনা যেখানে সরস্বতী পুজো মনেই নেই, তাহলে আগের দিনে যে মোড়কটা সরস্বতী পুজোর জন্য নয়, ওই যে বাচ্চাগুলোকে খেলতে দেখে, ওর কি নিজের সন্তানের কথা মনে পড়ে না? সন্তানকে 5 লাখ টাকা দেবে বলে ও বসেছিল, ওর বর মেরে দিয়ে সেটাতে বাইক কিনে বসে আছে। তাহলে তোমরা কে জালি, কে মিথ্যে কথা বলছে, কে দর্শক ঠকাচ্ছে? তোমরা দেখো, ছেলে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, তাহলে এত ঘোরাঘুরন্তি কিসের? এই যে ঘোরাঘুরন্তি, এতে পয়সা লাগে না? এতে পয়সা লাগে না? এই যে তোমরা দেখলে ইয়ে করতে গেল, পিকনিক করতে গেল, ছেলেকে ছেড়ে গেল তো, অথচ টিনার জন্য যদি কোনো কেস হয়, তখন দর্শকের সিম্প্যাথি নিতে আসবে। আমার স্ত্রী আমার ছেলেটাকে ছেড়ে যাবার জন্য আমাকে ফোর্স করছে। ও কি 24 ঘন্টা ছেলেকে পেছনে বেঁধে ঘোরে? এই তো ফুর্তি করতে চলে গেল ছেলেটাকে ছেড়ে, অথচ কোর্ট কেসের জন্য যেখানে যেতেই হচ্ছে না, সেখানে মিথ্যে কথা বলে তোমার লাইভ করলো, দাদুর ঘর পরিষ্কার করে বদমাসটাকে রাখবো, যে বদমাস ওর অন্য সংস্থান করে দিয়েছে। আজকে ওর যে 2 লাখের চ্যানেল, এটা টিনার জন্যই সৌমালি করে দিয়েছিল, চালিয়েছে টিনা। মেয়েদের প্রতি বড্ড হিংসে তো, বড্ড অহংকার, ওই জন্য মেয়েদের দেয়া ভাত ছাড়া ওর গলায় ওঠে না। দেখেছো? আরো হবে, কর্মফল পাচ্ছে কিছু, বুঝতে পারছি, আরো হবে। আচ্ছা, ফিরে আসি। বাজে লোকেরা শাস্তি না পেলে আমরা ভালো লোকেরা বাঁধবো কি করে? ফিরে আসে টিনার ব্লগে। তো কি সুন্দরভাবে দেখলে, কোনো রকম উড়নচণ্ডীগিরি নেই, একা বাড়িতে আছে, সমস্ত ব্লগ করতে শিখে গেছে। এটা তো পারতো তোমার ওয়েস্ট বেঙ্গলের ভিডিও ফ্ল্যাটেও পারতো, কেন পারতো না? এখানকার লোকেরা মেন্টালি ট্রমাটাইজ করে রেখেছিল। আজকে এই যে ও 2টো ডিম খাচ্ছে, টাকাটা নিজের জন্য খরচা করতে পারছে, তাই তো বিজনেসের পেছনে 3,000 টাকা দিয়ে যে জিনিসটা কিনলো, কি সুন্দর একা ঘরে ব্লগ করছে। তার মানে দূরদর্শিতাটা দেখো, ব্লগ নিয়ে ও ভাবছে। সেটা তোমরা ওই ঐতিহাসিক ট্রাভেল ব্লগগুলোকেও দেখবে, ট্রাভেল ব্লগ করার কথা ভেবেছে। আর ফেসবুক নিয়ে ভেবেছে আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে টিনা ভিডিওতে বলেছিল নতুন পেজ ক্রিয়েট করেছি, ফলোয়ার্স হলে দেখো। থাম্বনেল বানানো শিখছে, লোগো চেঞ্জ করেছে। তোমরা ফলোয়ার্স হতে চাও যদি তোমরা ইয়ে করো, আমি অ্যাকসেপ্ট করে নেবো, এটা টিনা বলেছিল। বুঝতে পারছো? আরো ভেতরের অনেক কথা আছে যেগুলো বলবো না। তো যাই হোক, ফিরে আসি। তো পুরোটাই তোমরা দেখলে কি সুন্দর ভাবে ম্যানেজ করলো। এই আমার শিফটিং এর একটা কথা মনে পড়ে গেল, জানো? ওই টিনা যেরকম ইয়ে লাগিয়েছিল, ওই যে এক্সস্ট ফ্যান, ঠিক ওই রকম আমি লাগিয়েছিলাম। আমি আগের বাড়ি থেকে আসার সময় ভুলে গেছি, মনেই নেই এখন। টিনার ওই সাদা ফ্যানটা দেখে মনে হলো কত দামি ওগুলো, প্রায় 2000-এর কাছাকাছি দাম পড়ে। আমি ভুলেই গেছি ওটা আনতে।
টিনার ভিডিওটা দেখে মনে পড়লো। যাই হোক, কারণ আমি তো করাই, সেই মানুষটা তো সময় দিতে পারে না। তো শিফটিংটা আমি করিয়েছিলাম, আমি দাঁড়িয়ে থেকে, আমি আর আমার ছেলেকে যেটুকু দায়িত্ব দিয়ে গেছিলো এবারে পুঙ্খানুপুঙ্খ করেছে। শুধু তাই না, একটা জায়গা বা জিজ্ঞেস করছিল মা এটা একটু বলে দাও, আমি তখন এমন হতবাক, এদিকটা দেখবো ওদিকটা দেখবো, ঠাকুরের জিনিস ছুঁয়ে দিচ্ছে, এই আমার গাছগুলো এইসব করতে গিয়ে বেচারি বললো মা এই জিনিসটা পাচ্ছি না, বলে দিলে সেটাও বেঁচে যেত, সেটাও আমরা ফেলে রেখে চলে এসেছি। তো যাই হোক, তো ওই এক্সস্ট ফ্যান ট্যানগুলো পরিষ্কার করলো। মানে আমি যেটা বলতে চাইছি, এই যে শিফটিং হচ্ছে, অনেকেই খুব বলছে খুব খরচা, খুব খরচা, খরচা কিন্তু বেশি নয়, খরচা বেশি নয়, কারণ টিনার নজর না লাগে ও বিজনেস করতে শিখে গেছে। শিফটিং দেখিয়ে ওর ব্লগগুলো হয়ে যাচ্ছে, শিফটিং দেখিয়ে ব্লগগুলো হয়ে যাচ্ছে। শিফটিংটা তো কন্টেন্ট, এখন কি সুন্দর কন্টেন্ট করছে। আর ওই জন্যই তো ওই এই ঠান্ডায় ও মেঝেতে শুলো, কত কষ্ট করলো মেয়েটা। ও জানে মা 2 মাসের জন্য আছে, মা চলে গেলে আমি ক্যাম্প খাটে শুতে পারবো, খাট কিনলো না, কারণ ও সেটেলমেন্ট এখন হবে না। কিসের সেটেলমেন্ট গো? একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে যাবে, ফ্ল্যাটে থাকা মানে পয়সা দিয়ে কিনে থাকা, পয়সা দিয়ে থাকাটা কেনা। তো এই ফ্ল্যাটে পছন্দ না হলে ওই ফ্ল্যাটে যাবে, সেটেলমেন্ট না হওয়ার কি আছে? সেটেলমেন্ট না হওয়ার কি আছে? ওর বিয়ে থা করে এক বাড়ি থেকে অন্য বাড়িতে তো যাচ্ছে না, বিয়ে করে ওকে তাড়িয়েছিল ওর স্বামী, সেটা তোমরা পুরোটাই জানো। কি জীবন, যা যাবার জীবন, এই ইয়েগুলো কম হয়েছে। কিছু মানুষ বসে থাকে ফোনটা নিয়ে এরকম করে, টিনার ভিডিও এলেই কুটু 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 করে বাজে কথা বলবে, অনেকটা কম হয়েছে, নজর না লাগে। ওর ভালো দর্শক যারা, তারা ওকে উদ্বুদ্ধ করছে এই স্পোকেন ইংলিশ শিখবি, যেমন এরি সেন্টার বলেছে এই স্পোকেন ইংলিশ শিখবি, তো যোগা ম্যাট কই, একটু সেটেল হোক, একটু শীতটা কমুক। এখন সত্যি হাত পা বেরোচ্ছে না। ওই যে কি সুন্দর খেয়ে দিয়ে নিল, ওই ঠান্ডা ভাত কি করে খেলো, গরম করে নিশ্চয়ই খেয়েছে। তবে খুব তাড়াতাড়ি ও শিফটিংটা হচ্ছে, কারণ আরোটা খুলে দিয়েছে। আর সিলিন্ডারে গ্যাস তো একটু আছে, বা সিলিন্ডারটা নিয়ে যেতে পারবে কি না আমার মনে হয় না নিয়ে যেতে দেবে। কি ব্যাপার ওদের সঙ্গে আছে আমি ব্যাপারটা জানি না, সিস্টেম চেঞ্জ হয়তো এরিয়া টু এরিয়া। তো যাই হোক, সিলিন্ডারটা অলমোস্ট খতম হয়ে এসছে, কারণ টিনা তুলছে, দেখছো তো। ভারী সিলিন্ডার হলে টিনা পারতো না তুলতে, তো মানে পুরোটা ভরা সিলিন্ডার হলে তাহলে দুটো লায়াবিলিটি ছিল। আরো যখন খুলে নিল, আর যেখানে যে মেয়ে চালটা পর্যন্ত আরো জলে ধোয়, তার মানে তার একদম রিসেন্ট যাওয়া। তো আজকে কত তারিখ হয়ে গেল? আজকে কত তারিখ? মানে এই 30 তারিখ অব্দি থাকবে, জানুয়ারি মাস তো 31 অব্দি থাকবে, যেটা আমার মনে হচ্ছে। বা ভাঙা মাসে যদি ঢুকে থাকে, তাহলে সেই দিনে পার্টিকুলার সেই দিনে 1 মাস কমপ্লিট হবে, বেরোবে। সমস্ত ব্যাপার স্যাপার তো নিয়মকানুন তো আছে, এমনি হুট করলে তো হুট হয় না। তো চলে, যারা চলে থাকে সেখানকারও একটা নিয়মকানুন থাকে। ফ্ল্যাটের নিয়মকানুনটা আমি অনেকটাই জানি, 11 মাস কমপ্লিট না হলেও কিছু একটা নিয়ম তো আছেই। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, স্পিড বাড়িয়ে দেবো, অনেক কথা বলা হয়ে গেছে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।